প্রকৃত নাম কারওয়ান বাজার, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের মুখে মুখে হয়ে গেছে কাওরান বাজার। তবুও নামের ভেতর লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ। কারওয়ান বাজারের পত্তন সেই মোগল আমলে। ওই সময় ঢাকার বিস্তার ছিল মিরপুর পর্যন্ত। আসল ঢাকা নবাবপুর থেকে সদরঘাট, রমনায় অভিজাত দুটি পাড়া, আর তারপর ক্যানেল বা খাল। রাস্তা তেমন ছিল না। বাহন ছিল হাতি, ঘোড়া, পালকি আর নৌকা। সেই নৌকায় করে মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যাওয়া যেত। মিরপুর ছিল ছোটখাটো বন্দর। মিরপুর বা আরও দূর থেকে যারা আসতেন হাতি ঘোড়ায় চড়ে বা হেঁটে, তাদের নামতে হতো এই কারওয়ান বাজারের মোড়টায়। মোগল আমলে এখানে ছিল একটি চৌকি বা থানা। শহরে ঢোকার মুখে এই নিরাপত্তা চৌকিতে সবাইকে পরীক্ষা করা হতো। শহর নদীর তীরে বটে, কিন্তু রমনা, বকশীবাজার বা উমরাপুর তথা নবাবপুরে থাকেন অভিজাতেরা। তাদের নিরাপত্তার একটা ব্যাপার তো ছিলই। চৌকির পাশে ছিল একটি কারওয়ান সরাই বা সরাইখানা। শহরে ঢোকার আগে পথিক এখানে জিরিয়ে নিতেন, খাওয়া দাওয়া করতেন বা থাকতেন। আবার মাঝে মাঝে বণিকেরা কারাভা বা কারাভান নিয়ে যখন আসতেন, তখন হয়তো নামতেন এই চৌকিতে। সেই কারাভা থেকে হতে পারে কারওয়ান বাজার। এই কারওয়ান সরাই কালক্রমে পরিচিত হয়ে উঠেছে কারওয়ান বা কাওরান বাজার নামে। নামটি সেখান থেকে এলেও বাজারের বয়স খুব বেশি নয়, ৬০ থেকে ৭০ বছর মাত্র। খাজা আম্বর ছিলেন শায়েস্তা খানের খোঁজা প্রধান। মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন ১৬৭৯ থেকে ৮০ সালে। খাজা আহসানুল্লাহ মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য কিছু জমি ওয়াকফ করে দিয়েছিলেন। স্থানীয় মানুষ তখন চাঁদা তুলে মসজিদটি সংস্কারও করিয়েছিলেন। এই মসজিদের পাশেই সমাহিত আছেন খাজা আম্বর। রমনা থেকে যারা মসজিদে আসতেন তাদের জন্য খাজা আম্বর সুন্দর একটি পুল নির্মাণ করে দিয়েছিলেন বর্তমান ইস্কাটন খাল বা নালার ওপর, সোনারগাঁও হোটেলের পাশে। গত শতকের ৬০-এর দশকে রাস্তা প্রশস্ত করার সময় পুলটি ভেঙে ফেলা হয়।